সঠিক খবর, সত্য খবর সবার আগে সবার সাথে STV 78। ব্রেকিং নিউজ, সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড, সঙ্গে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ। আরজিকর হসপিটালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিল শিয়ালদা আদালত। শনিবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। 9 আগস্টের ঘটনায় 5 মাস 11 দিনের মাথায় সোমবার এই সাজা ঘোষণা করল শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। তিনি জানান, যেহেতু এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, সেই জন্য সঞ্জয়কে ফাঁসির সাজা দেওয়া হয়নি, তাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ যতদিন সে বেঁচে থাকবে ততদিন তাকে কারাগারে থাকতে হবে। পাশাপাশি 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় বিচারক গত শনিবারই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধর্ষণ নম্বর ধারায়, 66 ধর্ষণের পর মৃত্যু নম্বর ধারায় এবং 103(1) খুন নম্বর ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে বিচারক বলে দিয়েছে যে এই ঘটনায় সর্বোচ্চ সাজা ফাঁসি অথবা সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এদিন ঠিক 11:15 নাগাদ আদালত লকআপে ঢোকানো হয় সঞ্জয় রায়কে। একে একে হাজির হতে থাকেন দুই পক্ষের আইনজীবীরা। ঠিক 12:35 বিচারক অনির্বাণ দাস এজলাসে ঢোকেন। আদালতের দোতলায় 210 নম্বর ঘরে শুরু হয় সাজা ঘোষণার পর্ব। বিচারপতি এরপর সঞ্জয় রায়ের বক্তব্য শোনেন। শনিবার আদালতে সঞ্জয় ফের দাবি করেছিলেন যে তাকে ফাঁসানো হয়েছে, তবে সেদিন তার কথা শুনতে চাননি বিচারক অনির্বাণ দাস। তিনি সঞ্জয়কে বলেছিলেন সোমবার সাজা ঘোষণার আগে তার বক্তব্য শুনবে আদালত। সেই মতোই আজ বলতে দেওয়া হয় সঞ্জয়কে। সঞ্জয় এদিন দাবি করে যে সে দোষ করেনি, তাকে ফাঁসানো হয়েছে। বিচারক তখন তাকে বলেন, আপনার বিরুদ্ধে যে সকল তথ্য প্রমাণ আছে তার থেকে জানা যাচ্ছে আপনি দোষী। এদিন সিবিআই ফের সঞ্জয়ের ফাঁসির দাবি জানান। সব পক্ষের বক্তব্য শেষ হয় 1:12। এরপর ঘর খালি করতে বলে 2:45 আবার সবাইকে উপস্থিত হতে বলেন বিচারক। ঠিক দুপুর 2:45 ফের এজলাসে আসেন বিচারক সহ সবাই। 2:51 নাগাদ সাজা ঘোষণা করেন আদালত। সঞ্জয় রায়কে আর্জি করেন চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের অপরাধে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড সাজা দেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় 5 মাস 11 দিনের মাথায় অপরাধীর শাস্তি ঘোষণা করা হলো।